গুড মর্নিং বন্ধুরা। এইটা আমাদের গাছের গাঁদাল পাতা, পুরো বাগান জুড়ে ভর্তি হয়েছে। আমি আজকে এগুলোকে তুলে নিয়ে এসেছি, দিয়ে এগুলো একটা একটা করে পাতা, পুরো নরম কচি পাতা, এগুলো তুলে আমি আজকের বড়া বানাবো। এখানে তুলে রেখেছি, এগুলোকে এখানে এইভাবে কিছু করে কেটেছি। কিন্তু খুবই আমার বাড়িতে নিশা গন্ধ, এটাতে যেমন গন্ধ নেই, খুবই গন্ধ, আর এগুলো শরীরের পক্ষে খুবই উপকারী একটা পাতা। তো এটা আমি আজকে পকোড়া বানিয়ে দেখাবো, বড়া। এই যে গাঁদাল পাতাটা ভালো করে জল ঝরিয়ে নিংড়ে দিয়েছি, পেস্ট করতে গিয়ে সামান্য একটু জল দেবো, সামান্য, যাতে বেশি ভালো করে পেস্ট করা যায়। তো পেস্টের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো, তারপরে আবার মিক্সিং করে লাগিয়ে আবার পেস্ট করে নেব। তো ঢাকনা খুলে এইভাবে পেস্টটা হয়ে গেছে। এবার এটা বাটিতে ঢেলে নেব। পেস্টটা একটু ঢেলে নিয়েছি, গাঁদাল পাতা পেস্ট। এরপরে দেব জিরে গুঁড়ো 2 চামচ, দেব ময়দা প্রয়োজন মতো, দেব পেঁয়াজ কুচি, নুন তো আগেই দিয়েছিলাম যখন পাতাটা পেস্ট করছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ফ্ল্যাশ লাইটটা অন করলাম। তো এইভাবে একটা পেস্ট এইভাবে একটা মাখিয়ে নিয়েছি, বেশি পাতলাও না বেশি শক্তও না। আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করার সময়, এছাড়া একটু শুকনো লঙ্কাও কুচিয়ে দিলাম, যে যেমন ঝাল খান সেইভাবে। আমি ময়দা দিয়েছি, এর সাথে আপনি বেসনও দিতে পারেন, ঠিক আছে। এছাড়া যদি ঘরে অ্যাভেলেবেল থাকে চালের গুঁড়ো, ওটা দিলে আরও ক্রিস্পি হয় জিনিসটা। তো চলুন এটাকে আমি ফ্রাই করে নিই, ভেজে নিই। ওকে, আর একটা জিনিস দিতে বলে গেছিলাম, বলতে বলেছিলাম, এটা জিরে একটু বাটা, আর এর সঙ্গে একটু ধনে, জিরে ধনে আদা একটু বাটা, ধনেটা না চাইলে নাও দিতে পারেন, একটু আদা আর একটু জিরে বাটা। তেলটা গরম করতে বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া ভেজে নেব। হাত দিয়ে করলে সেটটা ভালো হয়, চামচে অতটা ভালো সেট আসবে না, তাই হাত দিয়ে করলাম। এইভাবে দিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেব। এছাড়া বন্ধুরা তোমরা গাঁদাল পাতার আর কী কী রেসিপি জানো সেটাও লিখে পাঠাতে পারো। বড়াটা দেখতে একটু কালো কালো হয়েছে, এরকমই হয় গাঁদাল পাতার বড়া, কালো কালো হয় দেখতে। তো আমি এক পিঠে ভেজে উল্টো পিঠে ভালো করে ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে গাঁদাল পাতার বড়া। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, দেখুন। এটাতে চালের গুঁড়ো দিলে আরও মচমচে হতো, দেখুন কতটা মচমচে হয়েছে, কতটা জুসি হয়েছে। খেতে খুবই টেস্টি। যারা গাঁদাল পাতা পছন্দ করেন না, তাদের যদি না জানিয়ে বড়াটা বানিয়ে দেওয়া হয়, তারা খেয়ে নেবে, বাট বুঝতে পারবেন এটা যে গাঁদাল পাতার বড়া। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।